নমস্কার, আরও একটা নতুন ভিডিওর সাথে কিংফিশার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি গঙ্গার পাড়ে। অনেকটা সকাল সকালে আজকে চলে এসেছি, এখনও ঠিকমতো সূর্য ওঠেনি, দেখতেই পাচ্ছেন। তো এ হচ্ছে গঙ্গা নদী। এখানে প্রচুর মানুষ বিভিন্ন পদ্ধতিতে মাছ ধরে। আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং দেখব আপনাদেরকে কোনো মাছ ধরার দৃশ্য দেখাতে পারি কি না, আমিও দেখতে পাই কিনা। তো চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। তো যেতে যেতে দেখতে পেলাম একজন মাছ ধরছে। উনি ফাঁস জাল পেতেছিল, সেটাকে তুলেছে। এখন দেখা যাক ওনার জালে কি মাছ পায় উনি। এই হচ্ছে গঙ্গা নদীর সুন্দর রূপ, ভোরের আলোতে কত সুন্দর দৃশ্য দেখুন। তো এখানে বিভিন্নভাবে মানুষ মাছ ধরে থাকে। এই যে উনি যেই নৌকাটাতে বসে আছেন, এরকম একটা টিন দিয়ে ছোট্ট ছোট্ট নৌকা বানিয়ে অনেকেই এরকম ফাঁস জাল ফেলে এবং কয়েক কিলোমিটার পর্যন্ত ভেসে বেড়ায় জালের সাথে, এবং সেখানে গিয়ে জাল তোলে আর মাছ পায়। তো এইভাবে অনেকে বড় মাছ ধরার জন্য বড় ফাঁস জাল পাতে, কেউ ছোট মাছ ধরার জন্য ছোট ফাঁসের জাল পাতে। তো বর্ষা শুরুর সাথে সাথে এখানে প্রচুর পরিমাণে ভেসাল, বৃত্তি, তোয়ারি, বিভিন্ন রকম জাল এবং ছিপ, বড়শি, তগিতে, হুইলে প্রচুর মানুষ বিভিন্নভাবে মাছ ধরে থাকে। সেই সময় যদি সুযোগ হয় তাহলে অবশ্যই সেই ভিডিও আপনাদের দেখাবো। আর আজকে দেখি ওনার জালে কি কি মাছ পায়। তো দুজনেই প্রচণ্ড ব্যস্ত মাছ ছাড়াতে। দেখতে পাচ্ছি উনি একটু পরপর কিছু মাছ ছাড়াচ্ছেন এবং হাঁড়িতে রাখছেন। উনি বোধহয় ছোট ফাঁস জাল পেতেছিলেন, তাই ছোট মাছই শুধু আটকেছে। তো দেখা যাক কি মাছ উনি পায়। ওনার জাল থেকে মাছ ছাড়ানো শেষ। উনি দ্বিতীয়বার জালটিকে ফেলার জন্য আবার রেডি করে করে নৌকোয় রাখছেন। এভাবে হয়তো কিছু দূর গিয়ে জালটিকে ফেলে জলের বেশ কিছু দূর পর্যন্ত গিয়ে 3 থেকে 4 কিলোমিটার ভেসে যাবেন এবং আবার জালটিকে তুলবেন, তারপর আবার মাছ পাবেন। তো এইভাবে করে অনেকেই মাছ ধরে কেউ বিক্রি করে জীবিকা নির্বাহ করে, আবার কেউ নিজের পরিবারের চাহিদা মেটায়। তো ওনার জাল গোছানোর পর ওনাকে মাছগুলো দেখানোর জন্য বলবো, দেখি উনি কতগুলো মাছ পেয়েছেন। এইভাবে সকালবেলা এরকম নদীর পাড় দিয়ে এলে, এই গঙ্গা নদীর পাড় দিয়ে এলে কখনো কখনো এই টাটকা মাছ, বেশ পরিমাণের মাছ অল্প পয়সায় গঙ্গা নদীর তাজা মাছ কিনে নেওয়া যায়। ওই যে আগেই বললাম, কেউ কেউ এইভাবে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকে, আর কেউ কেউ নিজের পরিবারের চাহিদা মেটায়। তো ওনার জাল গোটানো প্রায় শেষের দিকে, এখন ওনাকে বলবো মাছগুলো দেখাতে। দেখি, এই দেখুন বেশ সুন্দর একদম জ্যান্ত ভালো কিছু মাছ পেয়েছেন। আমি বলতে পারছি না এটা কি মাছ, আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ওনার এইবারের মতো জাল ফেলা শেষ, আবার দ্বিতীয়বারের মতো উনি ভেসে যাবেন কিছুটা, গিয়ে আবার জাল ফেলবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী কোনো ভালো ভিডিওর সাথে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্রতিবারের ন্যায় আবারও একটা রিকোয়েস্ট, যে আবার একটা অনুরোধ রইল সবার কাছে, যারা নতুন রয়েছেন, নতুন দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে সঙ্গে জুড়ে থাকবেন। আর যারা পুরনো রয়েছেন আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। তো খুব শিগগিরই একটি ভালো চারের ভিডিও আসছে মাছ ধরার বিষয়ে, তার জন্য অবশ্যই সঙ্গে জুড়ে থাকতে হবে এবং ভিডিও দেখতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।